আজকের প্রথম খবরটা হলো একই দিনে অসম বিধানসভা থেকে 14 জন বিধায়ক সাসপেন্ড। বিধায়কদের বিধানসভা থেকে সাসপেন্ড করার ক্ষেত্রে বেঞ্জির দৃষ্টান্ত। অসম বিধানসভার বাজেট অধিবেশনের প্রশ্নোত্তরকালে 3 জন বিধায়ককে সদন থেকে নিলম্বন করে হ্যাট্রিক গড়লেন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী। একইভাবে ইউডিএফ এর প্রত্যেক বিধায়ককে একই সঙ্গে নিলম্বনের নজির সৃষ্টি করেন উপাধ্যক্ষ ডক্টর নুমাল মুমিন। এমনকি প্রশ্ন উত্তরকালের পর ফের বিধায়ক অখিল গগৈকে সারাদিনের জন্য বিধানসভা থেকে নিলম্বন করার নির্দেশ দেন তিনি। অসম বিধানসভার বাজেট অধিবেশনের ষষ্ঠ দিন বিভিন্ন কারণে সদন উত্তাল হয়ে ওঠে। এদিনের অধিবেশনের শুরুতেই অনুষ্ঠিত প্রশ্ন উত্তরকালে বিভিন্ন প্রশ্নের প্রসঙ্গে 3 জন বিধায়ককে বিধানসভা থেকে নিলম্বন করার নির্দেশ দেন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী। তবে এই বিধায়কদের শুধু প্রশ্ন উত্তরকালের জন্য নিলম্বন করা হয়। এছাড়া বিধায়ক অখিল গগৈকে অধ্যক্ষ প্রশ্নোত্তরকালে একবার নিলম্বন করার পর উপাধ্যক্ষ তাকে ফের সম্পূর্ণ দিনের জন্য নিলম্বনের নির্দেশ দেন। আজকের পরবর্তী খবরটি হলো গুটকা খেতে 10 টাকা দেয়নি, বাবার মুন্ডু কেটে নিয়ে থানায় হাজির ছেলে। গুটকা খাওয়ার জন্য বাবার কাছে 10 টাকা চেয়েছিল বছর 40-এর এক ব্যক্তি, কিন্তু বাবা সেই টাকা দিতে অস্বীকার করায় রাগের বশে তার গলা কেটে ফেলল সেই ছেলে। তারপর সেই কাটা মুন্ডু নিয়েই হাজির হলো পুলিশ স্টেশনে। ঘটনাটি ঘটেছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায়। মৃত ব্যক্তির নাম বৈদর সিং, 70 বছর বয়স। ঘটনা প্রসঙ্গে একজন সিনিয়র পুলিশ আধিকারিক বলেন, অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার 70 বছর বয়সী বাবার মাথা কেটে সেই কাটা মুন্ডু নিয়েই হাজির হয় চান্দুয়া পুলিশ স্টেশনে। তার মা ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিভাবকদের সঙ্গে তর্কাতর্কির জেরেই এমন ঘটনা ঘটায় ওই ব্যক্তি। এই প্রসঙ্গে বাড়িপাড়ার এসডিপিও প্রভাত মল্লিক বলেন, তুচ্ছ একটি কারণে এই খুনের ঘটনাটি ঘটে। অভিযুক্তকে তার বাবা গুটকা খাওয়ার জন্য 10 টাকা দিতে অস্বীকার করায় রেগে যায় সে। সূত্রের খবর, ইতিমধ্যেই পুলিশ ফরেনসিক টিমের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে। শুরু হয়েছে ঘটনাটির তদন্ত। আজকের পরবর্তী খবরটি হলো কাউকে মিয়া বা পাকিস্তানি বলা অনুপযুক্ত হলেও অপরাধ নয়, স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। কাউকে মিয়া বা পাকিস্তানি বলে ডাকা অনুপযুক্ত, তবে তা ধর্মীয় ভাবাবেগে আঘাতের করার মতো অপরাধ নয়। এক মামলার শুনানিতে মঙ্গলবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের আইপিসি 298 ধারা উল্লেখ করে এই মামলায় অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে শীর্ষ আদালতের বিচারপতি বিবি নাগারত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। সূত্রের খবর, হরিনন্দন সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন এক সরকারি কর্মচারী। মামলাকারী ওই সরকারি কর্মচারী একজন উর্দু অনুবাদক। তার অভিযোগ ছিল একটি মামলা সংক্রান্ত নথি তিনি অভিযুক্তকে দিয়েছিলেন, কিন্তু সেই তথ্য প্রথমে অভিযুক্ত ব্যক্তি নিতে চাননি, কিন্তু পরে তা নিলেও মামলাকারীর ধর্ম নিয়ে অপমানজনক মন্তব্য করেন। মিয়া পাকিস্তানি এসব বলে অপমান করা হয়েছে বলে দাবি মামলাকারীর। এরপরই তিনি অভিযুক্ত হরিনন্দন সিংয়ের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করেন। শীর্ষ আদালত স্বীকার করেছে যে অভিযুক্তের মন্তব্য অনুপযুক্ত হলেও তা অপরাধ নয়। আজকের পরবর্তী খবরটি হলো, হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত নির্বাচন নয়, সরব ছাত্রনেতা সার্জিস। শেখ হাসিনার কড়া শাস্তি চাই, মুজিব কন্যার ফাঁসির দাবি জানিয়ে বাংলাদেশে সরব হলেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তিনি বলেন, যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুলেও নির্বাচনের কথা না বলে। মঙ্গলবার ঢাকার রায়ের বাজারে গণ অভ্যুত্থানের সময় শহীদ হওয়া ছাত্র জনতার কবরস্থানে যান এনসিপির নেতারা। তার আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। সার্জিস বলেন, খুনি হাসিনা লাশ কই ফেলেছে তা জানা যায়নি। মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন। খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব। আজকের পরবর্তী খবরটি হলো, 2023-24 বছরে 24,000 কোটি টাকা ঋণ নিয়েছে বললেন অজন্তা। অসম সরকার 2023-24 অর্থ বছরে 24,000 কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে। মঙ্গলবার একথা জানান রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ। ইউডিএফ বিধায়ক আশরাফুল হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 2022-23 অর্থ বছরে 6,900 কোটি টাকারও বেশি ঋণ পরিশোধ করা হয়েছে। মন্ত্রী নেওগ বলেন, 2023-24 অর্থ বছরে রাজ্য সরকার মোট ঋণ নিয়েছে 24,118 কোটি টাকা।
আজকের পরবর্তী খবরটি হলো 2016 থেকে এ পর্যন্ত 4,000 কোটি ড্রাগস বাজেয়াপ্ত রাজ্যে, বললেন মুখ্যমন্ত্রী। 10 বছরে 4,000 কোটি টাকা ড্রাগস বাজেয়াপ্ত করেছে অসম পুলিশ। উদ্ধার হওয়া ড্রাগসের মধ্যে রয়েছে হেরোইন, ব্রাউন সুগার, গাঁজা, নেশাজাতীয় ট্যাবলেট, কফ সিরাপ, মরফিন এবং ওপিয়াম। 2016 থেকে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিসংখ্যান। রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়ক তেরস গোয়ালার প্রশ্নের জবাবে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।